তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা ফার্স্টের ক্লিপ দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি ফটোশ্যুটে। তো দুপুর এখন 12:30 বাজে। তো আমরা কদমতলা 3 রাস্তার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। আর চামুন্ডা মিও মোড় থেকে নিয়ে এসছে খাবার। মিও মোড়ে সবাই খাওয়া দাওয়া করে নি, কেউ বাড়ির থেকে অতটা খেয়েও আসেনি। তো খাওয়া দাওয়া করে নি ততক্ষণ আমি বাবাইদাকে ফোন করে নিই, দেখি ওরা কোথায় আছে। বাবাইদার বন্ধু বান্ধব নিয়ে চলে আছি। টোটাল আমরা অনেকজনই আছি এইখানে। তারপর থেকে আরেকজন উঠবে আমাদের কল্যাণী রোড থেকে ওইদিকে। তো চলো যাওয়া যাক। তো যার কথা বলছিলাম যে আরেকজন উঠবে, সে হচ্ছে এই ব্যক্তিটা মাঝখানে যে বসে আছে। তো মাঝখানে যে বসে তার নাম হচ্ছে অয়ন। এই আমাকে হয়তো এই ব্লগে তোমরা হয়তো দেখতে পাচ্ছ তাকে। তো এখন আমরা পেট্রোল পাম্পে যাবো। চলো পেট্রোল পাম্পে তেলটা তাড়াতাড়ি করে ভরে নিই। তো তোমাদের এই কম্বিনেশনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। আমাদেরও তেল ভরা হয়ে গেছে, আমরা এখন যাবো গন্তব্যের দিকে। অন্তত আমার জন্য না, যে গাড়িটা চালাচ্ছে কেঁদে কুটে তোমাদের জন্য কষ্ট করে চালাচ্ছে, ওর জন্য অন্তত সাইকেলটা করে দেবো। তোমরা খালি দুদিকের ভিউটা দেখো, ভিউটা খুবই ভালো লাগছে। এখান থেকে রাইডিং করতে হেভি ভালো লাগছে। চারিদিকে বাস বাগান, মাঝখান থেকে সরু রাস্তা। তো রাস্তা খারাপ নেই, রাস্তা ভালো, কিন্তু জাস্ট বাম্পারটা একটু বেশি আছে এখানে। কিছুটা গিয়ে আবার অফরোডিং, এই বলতে বলতে অফরোডিংয়ে চলে এলো আমাদের। তো অফরোডিংটা হচ্ছে এখান থেকে প্রায় 15 মিনিট, গন্তব্য থেকে আমাদের 15 মিনিট এরকম অফরোডিং পাওয়া যাবে। কিন্তু চারিদিকের যা ভিউটা এতটা ভালো লাগছে ধান ক্ষেত, তো অফরোডিংটা আমরা ভুলেই গেছি। আর একটা বাইকে 3 জন, তোমরা জানো প্রবলেম হয়। সূর্য বেড়াও নেমের দিকে আসছে, তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে ওই দিকে, নাহলে সূর্য নেমে গেলে আর ফটো তোলা হবেই না।
এখানে আসার পর মনে হচ্ছে শহর থেকে হট করে গ্রামে ঢুকে গেলাম, গ্রাম অঞ্চলে ঢুকে গেলাম। তো আর একটু আগিয়ে যাওয়ার পর 32 বিল আমাদের পড়ে যাবে। তো 32 বিল অবধি এই রাস্তাটা এরকমই অফ রোডিং চলবে, পুরোটা এরকম অফ রোডিং আছে 32 বিল অবধি। কিন্তু কিছুটা আগে গিয়ে আমাদের 32 বিল পড়ে যাবে এদিকে। আর এইদিকে 32 বিল ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের নৌকালারা ধরবে, যে নৌকার চার্জ নিয়ে তোমরা তখন জিজ্ঞাসা করে নিতে পারবে, নিজের মতন দাম দর করে নিতে পারবা যে নৌকা লাগবে নাকি। আমাদেরও সে ধরেছিল, জিজ্ঞাসা করছিলো নৌকা লাগবে নাকি, তো আমরা তখন বলেছিলাম ডাইরেক্টলি নৌকা লাগবে না। আর তোমাদের এই জায়গাটায় কী বলো দেখি, এই জায়গাটায় ওয়েডিং শ্যুট যেরকম আছে, ওয়েডিং শ্যুট এই জায়গাটা খুব বেশি হয়। আর বৃষ্টির দিনে ওয়েডিং শ্যুট খুব বেশি হয়, কারণ বৃষ্টির দিলে জায়গাটা পুরো জলে ভরে যায়। এই যেসব জায়গা দেখতে পাচ্ছ ধান ক্ষেত, এইসব জায়গা বৃষ্টির জায়গাটা পুরো জলে ভরে যায়, এই জন্য ওখানে নৌকা চলে। আর সামনে যে কাকাটা গেল না, ওই কাকাটাই কিন্তু আমাদের জিজ্ঞাসা করছিলো যে নৌকা তোমাদের লাগবে কি না। ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চায়ের ব্যবস্থা আছে, চা টিফিনের ব্যবস্থা হয়েছে। এবার তোমাদের বলেছিলাম যে এখানে নৌকা চলে জল উঠে গেলে, এই দেখো সেই জায়গাটা, এখানে জল উঠে গেলে কিন্তু সত্যি সত্যি নৌকাও চলে। আর জায়গাটা পুরো জল, যখন বর্ষা হয় না, জায়গাটা পুরো বৃষ্টিতে পুরো জলে টইটুম্বর করে, তখন এই জায়গাটায় নৌকাটা চলে। এখনও নৌকাটা চলে না, কিন্তু ওই দিকটা যদি ভেতরে জল থাকে তো ভেতর দিকটা আমরা যাইনি, তো ভেতর দিকটা ঠিক আমরা জানি না। তো আমাদের একটা ফার্স্ট এয়ার স্কুটি সামনে গিয়ে চলে গেছে, ওই গাছটা যেটা আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকেই আমরা ফটোশ্যুট করবো। তো তোমরা ফটোটা দেখো, ফটো তোল, বলো তাহলে কেমন ফটোশ্যুটটা হয়েছে। I'm the last one to die. তো ফটোগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।